কোটি টাকার ফাঁদ পেতেছিল একটি চক্র। লক্ষ্য ছিল বাংলাদেশের ফুটবল প্রেমী মানুষের স্বপ্নকে জিম্মি করা। কিন্তু এবার সেই ফাঁদে পা দেয়নি সরকার। মাত্র ৪৭ কোটি টাকায় নিশ্চিত হয়েছে বিশ্বকাপ ফুটবলের সরাসরি সম্প্রচার। ফুটবল মানেই বাংলাদেশের মানুষের উৎসব, আর বিশ্বকাপ এলে তো গোটা দেশ একটা অন্যরকম উন্মাদনায় ডুবে যায়। ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকোতে শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল। সারা দেশে এখন সেই উত্তেজনা তুঙ্গে। কিন্তু কয়েক সপ্তাহ আগেও এই উন্মাদনা মিলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। বিটিভি সহ বাংলাদেশের কোনো চ্যানেলে বিশ্বকাপ দেখা যাবে কিনা তা নিয়ে গুরুতর সংশয় দেখা দিয়েছিল। কারণ ফিফার কাছ থেকে সম্প্রচার সত্ত্ব কিনে নেওয়া সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠান বাংলাদেশে বিশ্বকাপ দেখানোর বিনিময়ে চেয়েছিল অস্বাভাবিক ২০০ কোটি টাকা। এবার একটু ভেঙে বলি, সিঙ্গাপুরের সেই প্রতিষ্ঠানের পেছনে ছিল দেশীয় একটি চক্র। এই চক্রটি নতুন নয়, ২০২২ সালের বিশ্বকাপেও একই কায়দায় অস্বাভাবিক বেশি দাম দাবি করে সফল হয়েছিল তারা। সেবার আওয়ামী লীগ সরকার প্রায় ১০০ কোটি টাকা খরচ করে বিটিভিকে দিয়ে খেলা দেখিয়েছিল। তথ্য উপদেষ্টা জানিয়েছেন, সেই চুক্তিতে স্বচ্ছতা ছিল না, দেশের অর্থ লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছিল বলে সরকার মনে করে। কিন্তু এখানেই আসল কথা, এবার সরকার ২০০ কোটি টাকার প্রস্তাব শুরুতেই নাকচ করে দিয়েছে। মাঝখানের দালাল চক্রকে পাশ কাটিয়ে সরাসরি ফিফার সাথে আলোচনায় বসেছে। আর সেই আলোচনায় সম্প্রচার সত্ত্বের দাম নেমে এসেছে মাত্র ৪৭ কোটি ২৫ লাখ টাকায়। ভ্যাট ও ট্যাক্স মিলিয়ে মোট খরচ হবে ৬৩ কোটি টাকার মতো। আর এখান থেকেই বিষয়টা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তথ্য উপদেষ্টা জানিয়েছেন, এই পুরো খরচ সরকারের কোষাগার থেকে দিতে হচ্ছে না, দেশীয় প্রতিষ্ঠানগুলোর কাছে সব লাইসেন্স বিক্রি আর বিজ্ঞাপন থেকে এই অর্থ উঠে আসবে। বিটিভিকে কোনো ভর্তুকি দিতে হচ্ছে না। সর্বোচ্চ ১ থেকে ২ কোটি টাকা এখনো পুরোপুরি ফেরত আসেনি, তবে সেটাও ধীরে ধীরে হয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিটিভি সহ দুটি বেসরকারি চ্যানেল এবং একটি ওটিটি প্ল্যাটফর্মে সরাসরি বিশ্বকাপের খেলা দেখা যাবে। শুধু তাই নয়, ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন জায়গায় বড় পর্দায়ও বিশ্বকাপের ম্যাচ দেখানোর পরিকল্পনা রয়েছে সরকারের। এই ঘটনার মানে শুধু বিশ্বকাপ দেখার সুযোগ পাওয়া নয়, এটা একটা বড় দৃষ্টান্ত। ২০০ কোটির জায়গায় ৪৭ কোটিতে নামিয়ে আনা মানে ১৫০ কোটি টাকারও বেশি সাশ্রয়। রাষ্ট্রীয় অর্থ নিয়ে যারা বারবার ফাঁদ পেতেছে, এবার তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা যাতে অপচয় না হয়, সেই চেষ্টার একটা বাস্তব উদাহরণ এই বিশ্বকাপ সম্প্রচার চুক্তি। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে জানান। আর দেশের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে দেশ ডিকোডের সাথেই থাকুন।